কলবের মধ্যে শয়তানকে জায়গা দিও না, কলবটার মধ্যে দুনিয়ার জায়গা দিও না। কারণ দুনিয়া এমন একটা বিষয়, রব্বে কারীমের জন্য যদি কলব ক্লিয়ার না হয়, আল্লাহ পাকের জায়গা কলবের মধ্যে হয় না, হিদায়াতের জায়গা কলবের মধ্যে হয় না, ঈমানের জায়গা কলবের মধ্যে হয় না, তাকওয়ার জায়গা কলবের মধ্যে হয় না। দুনিয়ার মহাব্বত কলব থেকে বের করো, দুনিয়ার সম্পদের মহাব্বত কলব থেকে বের করো, টাকা পয়সার মহাব্বত কলব থেকে বের করে দাও, ক্ষমতার মহাব্বত কলব থেকে বের করে দাও, আর নিজের মধ্যে নিজে লাগাও, এই কলব তো আমার আল্লাহর, আমিও তো আমার আল্লাহর। বলো আমরাও কার? আমিও আমার আল্লাহর, তুমিও আমার আল্লাহর, আমরা সব আমার মালিকের, আমরা কেউ কারো না। এই চোখ দেওয়া আমার আল্লাহ পাকের, এই কান দেওয়া আমার আল্লাহ পাকের, এই পা দেওয়া আমার আল্লাহ পাকের, এগুলো সব রবের দেওয়া নেয়ামত। ওরে বান্দা, এই চোখ আল্লাহ তাআলা দুনিয়া গুনাহ করার জন্য দেন নাই, এই চোখ আল্লাহ দিয়েছেন, এই চোখ দিয়ে আল্লাহ পাকের কালামগুলো দেখবা, এই চোখ দিয়ে নবীজির হাদিসগুলো পড়বা, এই চোখ দিয়ে দেখে দেখে মসজিদে যাইবা, এই চোখ দিয়ে দেখে দেখে মাহফিলের মধ্যে যাইবা। আমার মালিক যদি আমল করতেন, চোখ দিয়ে গুনাহ করেছ, আমার মালিক যদি সেদিন তোমার চোখটাকে অন্ধ বানায় দিতেন, বলো তোমার কি পরিস্থিতি হতো? যেই দিন পা দিয়ে গুনাহ করো, সেই দিন যদি আমার মালিক পাকে প্যারালাইজড বানায় দিতে, বলো তোমার পরিস্থিতি কেমন হতো? হাত দিয়ে যখনই গুনাহ করো, আমার মালিক যদি হাতটাকে প্যারালাইজড বানায় দিতেন, বলো তোমার কেমন হতো? জিহ্বা দিয়ে যখনই গুনাহ করো, আল্লাহ যদি কত বলা বন্ধ করে দিতেন গোলাম। ব্রেন দিয়ে যখন খারাপ চিন্তা করো, আল্লাহ যদি তোমার আমার ব্রেনটা নষ্ট বানায় দিতে, সারা জীবন কান্না করলেও তো কাজ হতো না। আমার মালিক গোলাম কয়, রে গোলাম, আমার মালিক বলেন, রে গোলাম, আমি আল্লাহ বড় দয়াবান, আমি আল্লাহ জন্য তুই গুনাহ করো তাকে তাকে দেখি, তারপরেও তোর চোখটা নষ্ট করি না, তোর পা নষ্ট করি না, তোর হাত নষ্ট করি না, তোর কপালটা নষ্ট করি না। কেন নষ্ট করি না জানো? আমি আল্লাহ তোর সুযোগ দিই বারবার, ফিরে অন্যায় করেছো, গুনাহ করেছো, আমি মালিকের কাছে একবার হাতটা তুলে ক্ষমা চাও। আল্লাহ, আমি অন্যায় করে ফেলেছি, আমি গুনাহ করে ফেলেছি, আমার মতো গুনাহগার এই জমিনের মধ্যে আর কেউ না। আল্লাহ বলেন, গোলাম রে, যদি মাফ চাইতে পারো, তোমার চোখের পানি আমি মালিকের কাছে বড় দামি পানি। আমার নানা আমাকে একটা হাদিস পড়ে শুনিয়েছে, এই হাদিসটুকু বলে আমি আমার কথা শেষ করব। নানা যান এমন ভালো মানুষ ছিলেন, সব সময় আল্লাহ পাকের কোরআন পড়তেন অথবা কোনো হাদিস পড়তে। এখনো কিতাব খুললে দেখি তার দাগগুলো চোখের পানি পড়ে পড়ে কিতাব দাগ পড়ে আছে। হাদিস একদিন আমাকে শুনিয়েছেন, বান্দাগুলো যখন কাঁদে, আল্লাহ তাআলা বান্দার চেহারার দিকে কুদরতি নজর দিয়ে তাকিয়ে থাকে, বান্দার কান্না আরো বাড়তেছে, আমার মালিক আবারও তাকিয়ে থাকে। বান্দার কান্নার কারণে আসমানের ফেরেশতারা পর্যন্ত চোখের পানিগুলো ফেলে ফেলে কাঁদে, আসমানের ফেরেশতারা কান্না করে, আল্লাহ পাকের আরশ পর্যন্ত থরথর করে কাঁপতে থাকে। ফেরেশতারা মালিকের কাছে দাঁড়ায় কয়, আল্লাহ, তোমার এই বান্দাটার দিকে একটু তাকাও, তোমার কি মোটেও মায়া লাগে না, মোটেও কি দয়া লাগে না? তোমার বান্দাটার দিকে তাকিয়ে দেখো না, সে গুনাহের জন্য কেমন করে কান্না করে। আমার মালিক ডেকে বলেন, গোলাম রে, আমার বান্দা যখন কান্না করে আমার কাছে বড় মজা লাগে, বড় ভালো লাগে। আমি ওই জন্য বান্দার চেহারাটার দিকে তাকিয়ে থাকি, কিন্তু বান্দার চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে পানি যখন টপ টপ করে করে জমিনের মধ্যে পড়ে, আমার মালিক আর সহ্য করতে পারেন না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, ফেরেশতারা সাক্ষী থাক, আমি আল্লাহ বান্দার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিলাম।
এই দুনিয়ার মুসলমানরা শোনো, গুনাহের কারণে তোমার আমার দিল শক্ত হয়ে গেল, গুনাহের কারণে চোখের পানি পর্যন্ত শুকিয়ে গেছে, তোমার আমার গুনাহের কারণে পানিও বের হতে চায় না। এই জন্য আজকের এই ময়দানটার মধ্যে যারা আছো, একটু কবরের কথা চিন্তা করে চোখ দিয়ে পানি বের করতে চেষ্টা করো, নিজের গুনাহের কথা স্মরণ করে চোখে পানি বের করতে চেষ্টা করো। এই মজলিসে কত মানুষের মা নাই, কত মানুষের বাবা নাই। আমি আজাদি তো মাঝে মাঝে বলি, 18টা বছর হয়ে গেল আমি আমার মাকে হারাইছি। এই 18 বছর পর্যন্ত আমি আমার মাকে নিজের টাকা একটা আপেল কিনে খাওয়ানোর যোগ্যতা আমার হয় নাই। 18 বছর পর্যন্ত আমি আমার মায়ের জন্য একটা কাপড় কিনে নিতে দিতে পারি না। ও বাজান রে, আজকের এই মজলিসে মা হারা মানুষকে কি আছে, হাতটা উঁচা করে থাক। কার কার ঘরে বাবা নাই, হাতটা উঁচা করে দেখাও না বাজান। হাতগুলো একটু তুলে রাখো, আমার যুবকেরা তাকায় দেখুক মা হারা মানুষদের পানি কেমন হয়, বাবা হারা মানুষদের চোখ দিয়ে কেমন করে পানি বের হয়। এর যুবক থেকে থেকে দেখো, এই মানুষগুলো হাত তুলেছে, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই। আজকে বাসায় গিয়ে তুমি দরজার মধ্যে টোকা লাগাইবা, হয়তো তোমার মা দরজা খুলবে, সালাম দিলে বাবা সালামের জবাব নেবে, কিন্তু তোমার আমার এই মানুষগুলো হাত তুলেছে, এরা বাসায় গিয়ে দরজার টোকা দিলে মা দরজা খুলবে না। বাবারে সালাম দিলে বাবা আর কোনোদিন সালামের জবাব নিবে না। অনুরোধ করে যাই রে যুবক, আজকের ময়দানটার থেকে ওয়াদা করে যাও, যেমন করে আমার বাবা আর মা জমিন থেকে বিদায় হয়ে গেল, আমিও তো একদিন বিদায় হয়ে যাব। তবে কবর বড় ভয়ঙ্কর। সন্তান আমেরিকায় থাকে, চাইনিজ, জাপান, জার্মান, ইন্দোনেশিয়া, ফ্রান্স, মালয়েশিয়ায় থাকে। ভিডিও কল, ইন্টারনেটের মাধ্যমে বাচ্চার খবর নেওয়া যায়, কিন্তু তোমার আমার মাকে যে মাত্র 2.5 হাত মাটির নিচে বাড়ির সামনে ঘুম পাড়ায় রাখলাম, আজকে বছরকে বছর হয়ে গেল, মায়ের কবরের খবর পর্যন্ত নিতে পারলাম না। আমারও তো এমন পরিস্থিতি হবে, আমারও সময় রাখবে। সন্তান দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, বিবি যদি জওয়ান থাকে তাইলে আরেক জায়গায় বিয়ে বসে যাবে, সন্তান আমার জমি জামা নিয়ে ভাগাভাগি করতে ব্যস্ত হয়ে পড়বে, আমার আত্মীয় স্বজনগুলো যার যার কাজে ব্যস্ত হয়ে যাবে, আমি আমার কবরে বড় একা। ওই দিন কেউ থাকবে না, থাকবে বলো কে? আঙ্গুলটা উঁচা করে চিল্লা বলো, ওই দিন কবরে থাকবেন কে? মালিকরে নিয়ে যদি জমিন থেকে বিদায় হওয়া যায় তাইলে কবর বড় আরামে, মালিকরে নিয়ে যদি বিদায় হওয়া না যায় তাইলে কবর বড় কষ্টে। এই জন্য আজকের ময়দান থেকে ওয়াদা করে বিদায় হও। আয় আল্লাহ, যতদিন এই জমিনে বেঁচে থাকবো আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের পথে আমরা চলবো না। আয় আল্লাহ, যতদিন এই দুনিয়ার জমিনে বেঁচে থাকবো আল্লাহ, 1 নম্বর ঈমান গ্রহণ করব, পাক্কা সাচ্চা ঈমানওয়ালা হব। 2 নম্বর নেক আমল করব, হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের পথে কদম দাঁড়াবো না। কারা কারা তৈয়ার আছো ওয়াদা করার জন্য 2টা হাত উঁচা করে আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও না আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ, চিল্লাইয়া জোরে ডাকো আল্লাহ। চোখে যদি পানি না আসে কান্নার ভান ধরে ডাকো না আল্লাহ।
ডানে আর বামে তাকাইয়া দেখো কার চোখের গোটায় পানি। ওই মানুষটার দিকে তাকিয়ে নিজের নিজে ধিক্কার মারো আর চোখের পানি ফেলে কাঁদো। চোখের পানি আমার মালিকের কাছে বড় প্রিয়। যেমন দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ওই কবরের জাহান্নামের আগুনও কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না। আমার মালিকের কাছে চিল্লে ডাকো আর ক্ষমা চাও, আওয়াজ করে জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাকো আল্লাহ, জবান খুলে চিল্লায় ডাকো আল্লাহ। দয়ার মালিক রে, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, মুতু ক্বাবলা আন তামুত। রবের সামনে দাঁড়িয়ে তোমাকে একদিন হিসাব দিতে হবে। আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দেওয়ার আগে আগে নিজের হিসাবটা নিজে নিয়ে নাও। আজরাইলের হাতে একদিন ধরা পড়ে যেতে হবে। আজরাইলের হাতে ধরা পড়ার আগে নিজের ধরা নিজে হিসাব করে নাও, মরণ নিজেরটা নিজে চিন্তা করে নাও। মানুষ যদি এটা চিন্তা করে তাইলে মানুষ কোনোদিন গুনাহ করতে পারে না। এজন্য বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহির জামানায় একজন পাগল ছিল, মজজুব। কি দেখছেন? আরে কত শ্রোতা আপনাদের এলাকায় দেখলেন, পুরো পয়েন্টারে আউলাই দিলেন। এই মজজুব, এই লোকটা সব সময়ের জন্য কবরস্থানের মধ্যে থাকতো। কোথায় থাকতো? জোরে কন্যা। বাদশাহ একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে তাকিয়ে দেখে এই লোকটা চলে আছে, কবরের মাঝখানে বসে আছে। ডাক দে, পাগল রে, তোর কি কোনোদিন মাথা ভালো হবে না? তুই কি আর কোনোদিন ভালো হবি না? পাগল উল্টা ডাক দেয়, এই হারুন, তোমার মাথা কি কোনোদিন ভালো হবে না? সারা জীবনটাই কি পাগল থাকবা? কি বুঝেন? বাদশার মেজাজ গরম হয়ে গেল, তুই আমারে পাগল বলেছ? কেমন করে আমি পাগল? পাগল তো তুই রে, সারাক্ষণ কবরস্থানে থাকস, আমি কেমনে আবার পাগল হলাম? এবারে পাগল ডেকে বলে, বাদশাহ আমি পাগল না, আপনি পাগল। ছোট্ট একটু কথার উত্তর দেন। বলে কি কথা? আমি নয় কবরস্থানে থাকি তো আপনি কোথায় থাকেন? বলে আমি রাজপ্রাসাদের মধ্যে থাকি। বলে রাজপ্রাসাদ কি আপনি বানিয়েছেন? বলে না, আমার দাদা বানিয়েছে। কোথায় আপনার দাদা? বলে আমার দাদা জমিন থেকে বিদায় হয়ে গেছেন। বলে দাদাই বিদায় হওয়ার পরে মালিক কে হলো? বাদশাহ বলে আমার বাবা। আপনার বাবা কই? বলে বাবাও জমিন থেকে বিদায়। বাবা মালিক বিদায় হয়ে যাওয়ার পরে এখন আমি মালিক আছি। মজজুব ডেকে বলে, আপনি কি সারা জীবন এখানে থাকবেন নাকি? বলে না, আমিও দুনিয়ায় থাকবো না, আমিও চলে যাব, বিদায় হয়ে যাব। আমার পরে আমার সন্তান মালিক হবে। বলে সন্তান থাকবে না, থাকবে না, সন্তানও জমিন থেকে বিদায় হয়ে যাবে। সন্তানের পরে কে মালিক হবে? বলে আমার নাতি। নাতির পরে কে মালিক হবে? বলে তারপরে তার সন্তান। এমন করে 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 একদিন বাড়ি আস্তে 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 করে জেনারেশন পরিবর্তন হবে। বলে বাদশাহ আপনি বিদায় নেওয়ার পরে আপনি কোথায় যাবেন? কবরে আসবে। কই আসবে? কই আসবে? কন্যা কই আসবে? বাড়িতে থাকা যাবে না, কবরে আসতে হবে একদিন। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ও তো এই করছ কত বাহানা, এই যে নয়
তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। বলেন না, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর। কষ্ট হয়? দাদা গেল, বাবা গেল, একে একে সব হারালো, তবু কি তুই থাকবি বেহুশ, তবু কি তুই থাকবি বেহুশ, শুনবি না তুই কারো মানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। বলো, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর। বন্ধু, এ দুনিয়ায় ফেরাউন ছিল, নমরুদ ছিল, কারুন ছিল, সাদ্দাত ছিল, হামান ছিল, আবু জাহল ছিল, আবু লাহাব ছিল। বলেন তো এরা দুনিয়া ভালো ছিল না খারাপ? এরা দুনিয়া আছে না জমিন থেকে বিদায়। আবার আদম আলা নবিয়িনা আলাইহিস সালাম, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাম, পয়গম্বর ইসহাক আলাইহিস সালাম, পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম, পয়গম্বর নূহ আলাইহিস সালাম, পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম, পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা গোটা দুনিয়ার সব থেকে ভালো মানুষ। এরাও দুনিয়া আছে না জমিন থেকে বিদায়। বোঝা গেল ভালো মানুষটাও দুনিয়ায় থাকবে না, খারাপ মানুষটাও দুনিয়ায় থাকবে না, সুন্দর মানুষটাও দুনিয়ায় থাকবে না, কালো মানুষটাও দুনিয়ায় থাকবে না, টাকাওয়ালাও দুনিয়ায় থাকবে না, যাদের সম্পদ নাই তারাও দুনিয়ায় থাকবে না, কোটি কোটি টাকার মালিক দুনিয়ায় থাকবে না, রাস্তার ফকিরটাও দুনিয়ায় থাকবে না, রাজা বাদশাহ দুনিয়ায় থাকবে না, একদম কুরের ঘরে ঘুমায় এই মানুষটাও দুনিয়ায় থাকতে পারবে না। চিল্লায় জোরে বলো ঠিক কিনা? ঠিক কিনা কও না? ভালো ডেকে বলে বাদশা নামদার, আপনি যে রাজপ্রাসাদের মধ্যে থাকেন, এই বাড়িটা আপনি তৈয়ার করেন নাই, আপনার দাদা সৃষ্টি করেছে, তৈয়ার করেছে। দাদা জমিন থেকে চলে গেল, বাবা মালিক হলো, বাবাও জমিন থেকে চলে গেল, আপনি মালিক হলেন, আপনার পরে আপনার ছেলে মালিক হবে, আপনার সন্তানের পরে তার সন্তান মালিক হবে, আবার আসবেন এই কবরে। তাইলে বোঝা গেল ওটা অস্থায়ী ঘর, অস্থায়ী ঘর মুসাফির খানা, আসল বাড়ি কবর। এই জন্য আমি আগের থেকে কবরে এসে বসে আছি, আর আপনি রাজপ্রাসাদটাকে স্থায়ী ঘর মনে করেছেন, মুসাফির খানাকে রাজপ্রাসাদ মনে করেছেন। বলেন গো বাদশাহ, আমি পাগল না আপনি পাগল? বাদশাহ হারুনুর রশিদের চোখ দিয়ে পানিগুলো বের হয়, গাল বেয়ে টপ টপ করে পানিগুলো পড়ে, আর ডেকে বলে বালুর, আমি তোমারে পাগল মনে করতাম, তুমি আসলে পাগল না, তুমি সত্যিকার একজন ভালো মানুষ, তুমি সত্যিকার আসল মানুষ। পাগল তো আমি, আর বাড়ির লোভে পড়বো না, এখন থেকে পড়বো তো মালিকের মুহাব্বতে পড়বো। এই বাজান রে, দুনিয়া আমাদের আসল ঠিকানা, আসল ঠিকানা হলো জান্নাত, ঠিক কিনা বলে? তবে কবরের জিন্দেগি হলো আলামে বারজাখ। এই জন্য আদম আলা নবিয়িনা আলাইহিস সালাম আর মা হাওয়া আলাইহাস সালাম কে আল্লাহ তাআলা বানিয়ে জান্নাতের মধ্যে রাখলেন। ওয়া কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাল জালিমিন। আল্লাহ
তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা বললেন তুমি তোমার বিবিকে নিয়ে জান্নাতের মধ্যে থাকো। জান্নাতে আল্লাহ তাআলা রাখলেন, অথচ আল্লাহ তাআলা বানিয়েছেন দুনিয়ার জন্য। ফেরেশতাদেরকে নিয়ে যখন পরামর্শ করেছিলেন, সেদিন আল্লাহ তাআলা বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, দুনিয়াতে আমি একদল প্রতিনিধি বানাতে চাই। কিন্তু আল্লাহ রাখলেন জান্নাতে কেন? গোটা দুনিয়ার মানুষকে বুঝায়, যদিও দুনিয়ার জন্য বানাইলাম, কিন্তু দুনিয়ায় বেশি দিন থাকা লাগবে না। মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা আইন, দুনিয়া অল্প দিন থাকবা। দুনিয়ার জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, আমি আল্লাহ তোমার জন্য জান্নাত রেডি করে রাখলাম। বাজান, তোমার জন্য জান্নাতে একটা বাড়ি বরাদ্দ আছে, আমার জন্য বাড়ি বরাদ্দ আছে, তোমার বিবির জন্য বাড়ি বরাদ্দ আছে, তোমার সন্তানের জন্য বাড়ি বরাদ্দ আছে, তোমার আমার বাবার জন্য বাড়ি বরাদ্দ আছে, মায়ের জন্য বাড়ি বরাদ্দ আছে। দুনিয়াতে তো দেখা যায় বাবা একা বাড়ি করেছে, এক বাড়িতে সব মিলেই থাকে। আল্লাহর জান্নাতে আলাদা আলাদা করে বাড়ি বরাদ্দ করা। রাব্বি কারীম বলেন শুধু তাই নয়, জান্নাতের সব থেকে চমৎকার বিষয় হলো মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতের মধ্যে যখন যেটা করতে মনে চাবে করার পারমিশন আছে, খাইতে মনে চাবে খাবার পারমিশন আছে, পান করতে মনে চাবে করার পারমিশন আছে, ঘুরতে মনে চাবে ঘোরার পারমিশন আছে, বিয়ে করতে মনে চাবে পারমিশন আছে। মনে যা চাবে জান্নাতে আল্লাহ তাআলা সেটাই দিয়ে রাখবেন। শুধু তাই না, কখনো যদি স্বামীও জান্নাতি হয়, বিবিও জান্নাতি হয়, আল্লাহ দুজনকে জান্নাতে এমন কায়দায় সাক্ষাৎ করাবে, একজন আর একজনের চেহারার দিকে শুধু তাকিয়েই থাকবে 40 বছর। ওই ঘুমাইতেছেন কারা কারা? কত বছর? স্বামী তার বিবির দিকে তাকিয়ে থাকবে, বিবি তার স্বামীর দিকে তাকিয়ে থাকবে, এমন কত বছর? যদি স্বামীও জান্নাতি হয়, স্ত্রীও জান্নাতি হয়, ওই হাকির একটা হাদিস মনে পড়ে গেছে, বলবো? হ্যাঁ, তবে হাদিসটা শোনার আগে ওয়াদা করেন, আজকে বাসায় গিয়ে বিবির হাতটা ধরবেন, হাত ধরে বলবেন ওয়াদা করো আর হারাম রাস্তায় চলবা না, শয়তানি রাস্তায় চলবা না, আমিও চলবো না। এই কই যায় আল্লাহর ওলি? বেশি সিরিয়াস? এত সিরিয়াস হইলে হয়? হ্যাঁ, ডায়াবেটিক্সের রোগী আপনাদের এলাকার ডাক্তার কম মনে হয়। ওইখানে দুইজন যুবক এসে দাঁড়ায় চিন্তা করতেছে বসবো না বসবো না, যদি বসলে আবার জান্নাতি হওয়া লাগে। ওই মোটর সাইকেল দুইজন, এদিকে ঢুক, ভিতরে ঢুক, আয় না এদিকে আয়। হ্যাঁ, কত জোর করে হুজুরের আওয়াজ নাই, দেখছে? স্বামীও যদি জান্নাতি হয়, বিবিও যদি জান্নাতি হয়, কেমনে সাক্ষাৎ করাবেন? এই হাদিসটা শোনার আগে এই ওয়াদা করেন যে আজকে বাসায় গিয়ে বিবির হাত, আবার এই লোক কই রওনা করলো, এই কই যা, এই এই জুয়ান্না কই, কেন? আরে বয়েন, কি কথা চলতেছে আপনার খবর নেই? হ্যাঁ তো কয়ও না, প্রসব হয়েছে এইটাও কয় না। ওরা আজীব ও গরিব দেখতেছি আপনাদের এলাকার মানুষ। না না, বেশি জরুরত হইব না তো, কি এর জরুরত নেই। নাটক যখন দেখে তখন আমরা দেখি না তাকায়, যখন নাটক দেখে কত মুরব্বী আসার সময় চায়ের দোকানে দেখি চাপ দিয়া পয়সা এক ঠ্যাঙের উপর আরেক ঠ্যাং ফালায়া এরপরে দেখতেছে। ওয়াজের সময় তোমাকে খালি যত, হ্যাঁ মিয়া রাহেন জরুরত মিয়া, আমি এসে লোক পাইছি, আমি দেখছি না কয়জন বইছেন, এখন কয়জন আইছে। হ্যাঁ বয়েন, চাপ লাগায় বয়েন। আপনারা কইলে আমি আর 10 মিনিট কথা শেষ করবো ইনশাআল্লাহ। না, ওই উডাউডির মধ্যে আমার নাই। আপনারা উঠতেছেন আমি দেখতেছি, বরঞ্চ আমি যেই কয়জন নিয়ে বসছিলাম তার চেয়ে বাড়ছে আলহামদুলিল্লাহ। আবার পিছের দিকে তাকা, আর টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা কইতেছিল। লম্বা সময় না, অল্প সময় কথা বলবো, খুব জরুরি। হাদিসটা শেষ করেই আমি আলোচনা শেষ করে দেবো, একজনও ঘাড় ঘুরাবেন না, আমি বলছি না তো। বাসায় গিয়ে বিবির হাত ধরে বলবেন
দুনিয়াতে এমন আমল করো যেন জান্নাতে একসাথে থাকতে পারি। পারবেন এই কথাটা বিবিরে বলতে? কে কে পারবেন না হাত তোলেন। পারবেন বলতে? ইনশাআল্লাহ বলবো, ঠিক আছে? তা জোয়ান যেগুলো বিয়ে করস নাই তগরে কয়ে যাই, এমন বিবি বিয়ে করবি যেটারে নিয়ে জান্নাতে থাকা যায়। কথা কও না কেন? কলেজ ইউনিভার্সিটিতে যাওয়ার সময় বোরকা টোরকা ছাড়াই নেকাপ টেকাপ ছাড়াই ঘুরতেছে, এটারে ধইরা বিয়ে করিস না, কপাল জনমের বড় পূর্ব। এই জোয়ান কথা কস না কেন? দিনদার একটা মেয়েকে বিয়ে করাবো। মিশকাতের হাদিস কিতাবুন নিকাহের নবীজি বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন। মানুষ সাধারণত মেয়ের একটা 4টা গুণ দেখে বিয়ে করে, লিমালিহা ওলি জামালিহা ওলি হাসাবিহা ওলি দীনিহা। নবী বলেন হয়তো তার সৌন্দর্য দেখে, অথবা তার বংশ দেখে, অথবা তার সম্পদ দেখে, অথবা তার ধার্মিকতা দেখে। নবী আমার শেষ সময় গিয়া বলেন, ফজফার বিদাতিদ্দিন। শোনো, যদি সম্পদ একটু কম পাও অসুবিধা নাই, বংশবলী কম পাও সমস্যা নাই, অর্থ যদি কম পাও অসুবিধা নাই, দিনদার একটা মেয়েকে ঘরে নিয়ে আসো। আর যদি এটা না করো, তারিবাত ইয়াদাক, তোর দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস হবে। এই হাদিসটা বয়ান করতেছিলাম আমি ওই গাজীপুরে। একজন মুরব্বী দাঁড়ায়, হুজুর ওয়াজ বন্ধ করেন কেন? আমার বউ যেই জান্নাতে যাবে ওই জান্নাতে আমি যাব না। খিল্লেগা কারে জীবনটারে তেজপাতে বানায় লাইছে। আপনাদের এলাকায় এমন কেউ নাই তো? আসেননি? তাগর জন্য কইতাছি। আপনি হয়তো করে অফিসে বসে মনে করেন আমার এই কাল্লা বিবিটা লয়া জান্নাতে থাকবো, এত হুট থাকতে। আপনার বিবিরে কেমন বানাবে এটা বুঝার জন্য হাদিসটা বলতেছে। হাতির আল্লাহ তাআলা পুরুষটাকে মনের মতো করে সাজাবে। সুবহানাল্লাহ। একজন পুরুষকে আল্লাহ নিজের মতো করে যদি সাজান, কেমন হবে সাজটা? আরে বলেন না, কেমন হবে সাজটা? এমনিতেই তো আল্লাহ তাআলা মানুষকে কত সুন্দর করে বানাইছেন। এই জন্য আয়না দেখার পরে আল্লাহ নবী দোয়া শিখাই দিয়েছেন, আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহাসসিন। কেউ জানে না দেওয়া ফাহাসসিন। খালি হুদা কামে আয়নার সামনে বসে বসে দাড়ি মাজে, চুল মাজে, গ্লাসের মধ্যে দাঁড়ায় কি করে, কি বলে পাউডার লাগায়, সোনো লাগায়। এইটুকু দোয়া করেন যে আল্লাহ তুমি আমার কালো বানাইলেও তো চেহারাটা কত সুন্দর করে বানাইছো। একটা পশুর চেহারার দিকে তাকান, গরু ছাগল শিয়াল শুয়োরের দিকে তাকান, আল্লাহ তার চেয়ে আপনাকে 1000 গুণ সুন্দর বানিয়েছে। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা হাসসানতা খালকি, আল্লাহ আমার চেহারাটা তো সুন্দর করে বানাইছো, ফাহাসসিন খুলুকি, আমার চরিত্রটাকেও সুন্দর বানিয়ে দাও। কারণ চেহারার সৌন্দর্য মরণের আগ পর্যন্ত থাকবে, অসুন্দর হলেও মরণের আগ পর্যন্ত থাকবে। আর যদি চরিত্র ভালো হয় মরণের পরে কাজে লাগবে। আর যেই মানুষটার চরিত্র নাই, যেই মানুষটার চরিত্র নাই, ও তো মানুষই নামি। আমার কথা কয় না কেন? যার চরিত্র নাই ও কি না? দেখেন না খেলোয়াড় একজন আরেকজনের বউ ভাগায় নেয়, বিয়ে করে নিয়েছে, এটা চরিত্র নেই। আমার কথা কয় না? আমাদের দেশের যুবকরা আমার গল্প শোনায়, হুজুর খালি হয়নি, আমাদের দেশের খেলোয়াড়রা তো ভালো আছে, আরেকজনের বউ ভাগায় আনছে, আরেক খেলোয়াড় যে বিয়ের আগে 2 বাচ্চা বানায় লেছে। কে বানাইছে তো আর আমি জানি না, এটা আপনারা খোঁজ খবর লয়ে দেখবেন। এটা চরিত্র? কথা কও না কেন? এই জুয়ান্নারা কথা কও না কেন? আমাদের দেশের স্বামী আর স্ত্রীর মধ্যে মিল মহাব্বত নাই ইদানিং। কারণ বউ ফোন দিলে ভালো লাগে না, শান্তি গরম হয়ে যায়। কেউ কথা কয় না? বাজারে গিয়া ফোন দিছে বউ, আই ব্যস্ত আছি, এত তাড়াতাড়ি কথা কওয়ার টাইম নেই, কি কইবা দ্রুত কও। আর পাশের বাড়ির ভাবি ফোন দিছে, তো কত মিষ্টি কথা। এগুলো বিসমিল্লাহ ছাড়া জুতা দিয়ে ফিডান দরকার। ঠিক কয় নাই? কে হুজুর খেয়াল করেন তো। এই চেয়ারম্যানের অভিজ্ঞতায় জীবনে বহুত দেখেছি, অধিকাংশ সংসারগুলোই শুধুমাত্র পরকীয়ার কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। স্বামী যদি তার স্ত্রীকে যত্ন করত, স্ত্রী যদি তার স্বামীকে যত্ন করত, এদেশের একটা সংসারও ভাঙত না। কি কথা কন না কেন? ঠিকের পাওয়ার কমে গেছে, বুঝছেন? ঠিকের পাওয়ার রাগ করতেছেন? আছেন তো? কতক্ষণ?
হাত থাইকেন আজকে সারা রাত ওয়াজ হইব যা আছে কি পাওয়ার ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহর পাওয়ারে বুঝছি আর 30 মিনিটের বেশি যাওয়া যাবে না। এবার আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আমিন কর। জান্নাতে আল্লাহ তাআলা পুরুষটাকে নিজের মতো করে সাজাবেন। এমনিতেই তো আল্লাহ সুন্দর করে বানিয়েছেন, এরপরে যদি সাজান তাইলে কেমন করে সাজাবেন? আরে জান্নাতি নরমাল যে পুরুষ হবে তার মধ্যে 6 জন নবীর গুণ আসবে। কয়জন দেখছেন? জোরে কয় না? পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না? দেখছেন জান্নাতি মানুষটা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর হয়ে যাবে। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কণ্ঠ হয়ে যাবে। আরো জোরে কও। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো শক্তিশালী হয়ে যাবে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো তার গঠন হবে। আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো লোকটার চরিত্র হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা স্বামী যদি জান্নাতি হয়, বিবিও যদি জান্নাতি হয়, পুরুষটাকে মনের মতো করে সাজাবেন। মনের মতো করে সাজাইয়া আল্লাহ বলবেন এই গেটটা দিয়ে ঢোকো। চমৎকার এই গেট, এই চমৎকার গেট দিয়ে বান্দা ঢুকবে। ঢুকে তাকিয়ে দেখবে চমৎকার লাল গালিচা জাফরান দিয়ে বানানো। আল্লাহ বলেন জাফরানের গালিচার মধ্যে ঢুকো। জাফরানের গালিচার মধ্যে দাঁড়াবে। হঠাৎ করে তাকিয়ে দেখবে সামনে 1 জন 2 জন নয় 70 জন হুর তাকে নিমন্ত্রণ জানায়। কয়জন? এই হুররা কেমন হবে নবী আমার বলেন? এদের হাতের মধ্যে চামড়া আছে, চামড়ার মধ্যে গোশত আছে, গোশতের মধ্যে রগ আছে, রগের মধ্যে রক্তকণিকা আছে, রক্তকণিকাটা পর্যন্ত চলতেছে, ক্লিয়ার দেখা যায়। আল্লাহর বান্দা এদের দিকে তাকিয়ে মনে করবে এরা যদি এত সুন্দর তাইলে মনে হয় আল্লাহ তাআলা এদেরকে আমার জন্য বানিয়েছেন। চিন্তা করে করে 1 কদম 2 কদম সামনের দিকে বাড়াবে তাদের সাথে কথা বলার জন্যে। আল্লাহর বান্দি হুর বলবে আল্লাহর বান্দা আমরা আপনার জন্য নয়, ভিতরে একদল আছে আমরা তাদের পাহারাদার। এইবার আল্লাহর বান্দা আরেক গেট পার হবে, এটা আরো সুন্দর। এই গেটের পরে আবার লাল গালিচা, এটা আরো সুন্দর। ওই লাল গালিচার মধ্যে ঢুকতেই তাকিয়ে দেখবে আরো 70 জন দাঁড়িয়ে আছে। প্রথম 70 জন যত সুন্দরী ছিল তার থেকেও 2 গুণ সুন্দরী। এরাও বলবে আমরাও আপনার না, আমরাও পাহারাদার। ভেতরে আরেক দল আছে। বান্দা আবার আরেক গেট পার হবে, ওই গেটটা আরো সুন্দর। এর মধ্যে লাল গালিচা আরো সুন্দর। সেখানে আরো 70 জন হুর আছে, তারা এদের থেকে আরো সুন্দর। তারাও বলবে আল্লাহর বান্দা আমরাও আপনার জন্য না, আমরা ভেতরে এক দল আছে তাদের পাহারা দিচ্ছি। এমন করে 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 70টা গেট আল্লাহর বান্দা পার হবে। কয়টা গেট? জোরে কও। 70টা গেট পার হয়ে গেলে এবার 70 পর্দা, 70টা পর্দা ধীরে ধীরে সরাবে। 70 পর্দা যখন সরাবে হঠাৎ করে তাকিয়ে দেখবে জান্নাতের বিশাল এক বাগান দেখা যায়। যেই বাগানের ডান দিক কোথায় শেষ সীমানা খুঁজে পাওয়া যায় না, বাম দিকের সীমানা খুঁজে পাওয়া যায় না, সামনের দিকের সীমানা খুঁজে পাওয়া যায় না। আল্লাহর বান্দায় এক এক করে করে তাকাবে, যতগুলো গাছ দেখবে গাছগুলো স্বর্ণের গাছ। এই গাছের পাতাগুলো সবুজ সবুজ পাতা। এখানে কিছু ফল আছে, কিছু ফল পাকা, কিছু ফল আছে আধা পাকা, কিছু ফল আছে কাঁচা ফল। বান্দা তখন তোমার যেটা খাইতে মনে চাবে খাইবা। ওই গাছের নিচে দিয়ে আবার নদী বয়ে গেছে। নদীর পানিগুলো এত সুন্দর, উপর দিক থেকে নিচ পর্যন্ত ক্লিয়ার দেখা যায়। আল্লাহর বান্দা এবার ডান দিক থেকে নজর ঘোরাবে। নজর ঘুরিয়ে ঘুরিয়ে হঠাৎ করে মাঝখান দিকে যখন তাকাবে, তাকিয়ে দেখবে বিশাল এক গাছের নিচে স্বর্ণের এক চেয়ার আছে। চেয়ারটা আবার মণিমুক্তা দিয়ে কারুকাজ করা, মুতি দিয়ে কারুকাজ করা। এই চেয়ারটার মধ্যে আল্লাহর একজন বান্দি বসা আছে। এই আল্লাহর বান্দিকে দেখে একজন আর একজনের দিকে তাকিয়ে থাকবে। আল্লাহর বান্দা বান্দির দিকে তাকিয়ে থাকবে, বান্দিও আল্লাহর বান্দার দিকে তাকিয়ে থাকবে। একদিন 2 দিন মায়ের যুবক
40টা দিন হয়ে যাবে, 40 বছরের মধ্যে একজন পলক পর্যন্ত ফেলবে না। কত বছর? 40 বছরে এক নজর দিয়ে একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকবে। 40 বছর পরে নজর ঘুরাবে, ঘুরিয়ে আবার তাকাবে, তাকিয়ে দেখবে কিরে চোখের দিকটা পরিচিত পরিচিত লাগে, আরে কানের দিকটা পরিচিত পরিচিত লাগে, নাকের সাইডটা পরিচিত মনে হয়, কপালের দিকটা পরিচিত মনে হয়। পরিচিত লাগবেই না কেন? এটা তো হ্যার ঘরের বউটা। সুবহানাল্লাহ কইল না? আল্লাহু আকবার বলবেন? আরো জোরে চিল্লা কও। আল্লাহ আমাদের বিবিদেরকেও জান্নাতি বানাও, আমাদেরকেও জান্নাতি বানাও, আমিন কও। এই পেতনি থাকবো ওই দিনটা? কয় না তো, এখন তো কালো, ওই দিন কালো থাকবো নি। কেমন সুন্দরী, যার দিকে তাকাইছেন 40 বছর হয়ে গেছে, নজর ফিরাইতে মন চায় না। কি জিমেন্নে সুবহানাল্লাহ, মনে হয় যেন সুবহানাল্লাহ ফরমালিন দিয়ে ভিজায় রাখছে, অনেকক্ষণ পর পর একটু একটু উঠায় আর কি। এই 40 বছর পরে হঠাৎ করে তাকাইয়া আবার নজর ঘুরাবে, আবার তাকাবে, আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করবে, এতক্ষণ চিনছে আর কি, 40 বছর পরে এসা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করবে, আনতিহিনা, আরে তুমি এখানে কেন? মহিলাও ডেকে বলবে আপনি এখানে কেন? পুরুষটা বলবে আল্লাহ আমাকে বললেন এখানে ঢুকতে, তো ঢুকতেছি হঠাৎ করে তোমার দেখা পেয়ে গেলাম। মহিলাও বলবে আল্লাহ আমাকে এখানে বসে থাকতে বললেন, তাই বসেছিলাম। পুরুষ বলবে কতদিন ধরে? 500 বছর ধরে এখানে বসা। পুরুষ বলবেন কেন 500 বছর ধরে বসে বসে কি করেছ? বান্দি বলবে শোনো, আমার আল্লাহ 40 বছর ধরে আমার আল্লাহ 500 বছর ধরে আমাকে এই চেয়ারের মধ্যে বসাইয়া নিজের হাতে রং আর তুলি দিয়ে আমার চেহারা সাজিয়েছে। একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে। বিবি বলেন দাঁড়ায় থাকো কেন? সিট ডাউন প্লিজ, বসো না। সুবহানাল্লাহ কোন? পেছন দিকে তাকিয়ে দেখবে স্ত্রীর জন্য যে চেয়ার রাখা আছে ওর থেকে আরো দামি চেয়ার পেছনে তার জন্য রেডি করা। চেয়ারের মধ্যে বসবে, চেয়ারের মধ্যে মতি দিয়ে কারুকাজ করা। এবার একজন আরেকজনের দিকে তাকাবে, নজর ঘোরাবে আর কথা বলবে, খোঁজ গল্প করবে। একজন আরেকজনের চেহারার দিকে তাকায়, দৃশ্যগুলো দেখে রব্বে কারীম কেমন হবে এটা নিজে কোরআনের মধ্যে বর্ণনা করেন। আলাল আরাইকি ইয়ানজুরুন تعرف في وجوههم نظرة النعيم يسقون من رحيق مختوم ختامه مسك وفي ذلك فليتنافس المتنافسون ومزاجه من تسنيم عينا يشرب بها المقربون। আল্লাহ বলেন তাদের তাকানো দেখলে মনে হবে টেনশন নাই। আলাল আরাইকি ইয়ানজুরুন তারিফু ফি ওয়ুজুহিহিম নাযরাতান নাঈম। আজকে চেহারা দেখলেই মনে হবে টেনশন মুক্ত জীবন, চেহারার দিকে তাকালেই মনে হবে উজ্জ্বল। আজকে কিস্তি দেওয়ার টেনশন নাই, মাস শেষে বাজার করার টেনশন নাই, বাকি টাকা দেওয়ার টেনশন নাই, ঘর ভাড়া দেওয়ার টেনশন নাই, স্ত্রী বকা জবাকা দিবে টেনশন নাই, কারণ চরিত্র এত ভালো হয়ে গেল। একজন আরেকজনের দিকে তাকাবে, নজর ঘোরাবে। হঠাৎ করে আল্লাহর বান্দা খেয়াল করবে, নবী হাদিসের মধ্যে বলেন ডান কাদের এইখান থেকে আল্লাহর এক বান্দির হাত ঢুকতেছে। মুসলমান, হাতটা এত সুন্দর, হাতের মধ্যে পেয়ালা থাকবে, পেয়ালাটা স্মরণের পেয়ালা। এই স্মরণের পেয়ালার
মধ্যে আবার মুতি দিয়ে কারুকাজ করা থাকবে। স্মরণের পেয়ালার মধ্যে একটা দামি জান্নাতীর তাসনিম নামের সুগন্ধিযুক্ত পানীয় নিয়ে হাজির হবে। আল্লাহর বান্দার এই ঘরানে, পানির ঘরানে পুরো এলাকাটা মৌ করবে। আল্লাহর বান্দা তাকিয়ে দেখবে পাত্রটা কত সুন্দর, পাত্রের নিচে হাতটা কত সুন্দর। হাত যদি এত সুন্দর হয়, চেহারা না জানি কত সুন্দর। আল্লাহর বান্দা এবার ডান দিকে নজর ঘোরাবে। আল্লাহর নবী বলেন, ডান দিকে নজর ঘোরাইলে প্রথম নজর পড়বে বান্দির ডান গালের দিকে। এই একটা গালের সৌন্দর্য এত বেশি, গোটা দুনিয়ার সৌন্দর্য যদি একটা পাল্লায় রেখে দেওয়া হয়, নবী আমার বলেন একটা গালের সৌন্দর্যের সমান হবে না। আল্লাহর বান্দির দিকে তাকাইলে চোখের ইশারা দিবে, কেন আমার দিকে তাকাও, কি সৌন্দর্য দেখো, সামনের দিকে তাকাও, তোমার জন্য কত সুন্দর আল্লাহ ব্যবস্থা করে রেখেছে। এবার সামনের দিকে তাকাবে, তাকালেই দেখবে কে আগাবে। এদের প্রত্যেকের হাতের মধ্যে স্মরণের ট্রে দেওয়া আছে, স্মরণের ট্রের মধ্যে আবার স্মরণের পেয়ালা আছে। স্মরণের পেয়ালাটাও মণি মুক্তা দিয়ে কারুকাজ করা। এটার মধ্যে কি ভুনা যেন নিয়ে আসতেছে, কি ভুনা বোঝা যায় না, আনকমন ভুনা। এমন ভুনা জিনিস দুনিয়াতে কোনোদিন খায় নাই, বান্দা এই জন্য চিনতে পারবে না। তবে এত তাজা ভুনা, চুলার থেকে খানা নামাইলেই যেমন করে ক্লিয়ার দেখা যায় মাত্র ধোঁয়া উঠতেছে, ওই খানাগুলোর দিকে তাকাইলেও দেখবে ধোঁয়া উঠতেছে। আল্লাহর বান্দিগুলোর সামনে এনে ধরবে, আল্লাহর বান্দা এখন খাও। আল্লাহর বান্দা একটু একটু করে টুকরা মুখের মধ্যে দিবে। নবী আমার বলেন, খানাটা কি জানো? জান্নাতি মাছের কলিজা ভুনা। জোরে বলা যাবে না, আর জোরে বলা যাবে না, সুবহানাল্লাহ। নবী আমার বলেন, জান্নাতি মাছের কলিজা ভুনা একটা টুকরা করে বান্দা খাবে, আর পেয়ালার মধ্যে মুখ লাগাবে, আর বান্দা পেয়ালার থেকে একটু একটু করে পানি পান করবে। ওই দিকে আবার একটু গোশতের টুকরা মুখি দিবে, স্ত্রীও খাবে, স্বামীও খাবে। হঠাৎ করে দুজন খোশ গল্প করবে, আর এই মাছের কলিজা খাইতে থাকবে। এমনি দেখবে আসমান থেকে একটা উপর থেকে আলো এসে কপালের মধ্যে পড়লো। এই আলোটা কেমন আলো, দুনিয়ার আলোর দিকে তাকায় থাকা যায় না, চোখের জ্যোতি নষ্ট হয়ে যায়, চোখটা ধরে যায়। আর ওই আলো এত চমৎকার, আলোর দিকে তাকাইলে তাকাইতেই মনে চায়, আলোর দিকে তাকাইলে আরো মজা লাগে, ভালো লাগে। আল্লাহর বান্দা তাকাইতে থাকবে, দেখবে আস্তে আস্তে করে স্পষ্ট হচ্ছে। হঠাৎ করে আলোর ভেতর থেকে আওয়াজ আসতেছে, আসসালামু আলাইকা ইয়া ইবাদি, এরে আমার গোলাম, আমি আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করো। এই বান্দা এমন কত শুই না, উপরের দিকে তাকাবে, হঠাৎ করে নজর দেখবে, এটা দুনিয়ার কেউ নয়, এটা রব্বুল আলামিন আমার আল্লাহ। চিল্লা কাও না কে, আঙ্গুলটা উঁচা করে বলো কে। মালিক যখন বান্দার সামনে এসে দাঁড়িয়ে যাবে, বান্দা আমার মালিকের দিকে তাকিয়ে থাকবে। একদিন দুই দিন নয়, ৭০,০০০ বছর চলে যাবে, বান্দা আমার মালিকের চেহারা থেকে নজর ঘুরাবে না। जितने नेमत है तू, जितने नेमत है तू, सबसे बेहतर नेमते दीदार तू। এই জন্য কবি আমার বলেন, দুনিয়ার মানুষেরা রব্বি করিম দুনিয়ার জান্নাতে যাওয়ার পরে জান্নাতি বান্দাদেরকে যত নাজ নেয়ামত দিবে, সব থেকে বড় নেয়ামত আমার মালিকের দিদার। ওই মালিকের সাক্ষাৎ পাইতে চাও, এই মালিককে দেখি দেখতে চাও, কারা কারা চাও হাতটা উঁচা করে দেখাও না, আওয়াজ দিয়ে চিল্লায়া জোরে ডাক দাও না, আল্লাহ। আরো জোরে বলো আল্লাহ। ওগো দয়ার মালিক,
জান্নাতে তোমার দেখা দেওয়ার সুযোগ করে দিও, তোমাকে দেখবার সুযোগ করে দিও। ওরে দুনিয়ার মানুষ জানো, বান্দা যখন আমার মালিকের দিকে তাকিয়ে থাকবে, এই বাতাস আসবে একদিক থেকে আরেক দিকে বাতাস বয়ে যাবে, বাতাসের সাথে সাথে চেহারাটার কালার আরো সুন্দর হবে, আরো উজ্জ্বল হবে। 70,000 বছর পরে যখন আস্তে আস্তে করে করে মালিক দিদার দেওয়া বন্ধ করে দিবেন, স্বামী তার বিবির দিকে তাকাবে, বিবি তার স্বামীর দিকে তাকাবে, একজন আর একজনকে চিনতেই পারবে না। আগে যত সুন্দর ছিল এর থেকে আরো সুন্দর করে আল্লাহ বানাইছে। ওরে বান্দা, মালিকের যদি দেখতে হয় তাইলে জান্নাতি হওয়া লাগবে। জান্নাতি হওয়ার জন্য রব্বে করিম শর্ত দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। রব্বে করিম বলেন, 2 গুণ যদি অর্জন করতে পারো, 1 নম্বর গুণ হলো ঈমান, 2 নম্বর গুণ হলো নেক আমল। এই 2 গুণ যদি অর্জন করে যাইতে পারো, রব্বে করিম বলেন জান্নাতের মালিক বানায় দেব। জান্নাত তো সবার জন্যই বরাদ্দ করা, মনে আছে না? ভুলে গেছে? হিন্দুর জন্য জান্নাত বরাদ্দ করা, মুশরিকের জন্য জান্নাত বরাদ্দ করা, খ্রিস্টানের জন্য জান্নাত বরাদ্দ করা, নাস্তিকের জন্য বরাদ্দ করা, কিন্তু মালিকানা সবাই না। মালিকানা কাকে দেওয়া হবে? যার মধ্যে 2 গুণ থাকবে, 1 নম্বর গুণ ঈমান, 2 নম্বর নেক আমল। এই জন্য বলে যাই রে যুবক, ঈমানটারে পাক্কা সচ্চা করো, ঈমানটার মধ্যে ভেজাল করিও না। বিদআত মুক্ত ঈমান বানাও, শিরিক মুক্ত ঈমান বানাও, বিদআত মুক্ত ঈমান বানাও। ঈমানটার মধ্যে ভেজাল লাগাইও না। আল্লাহকে রব বলে মানো, নবীকে নবী বলে মানো। ও মুসলমান রে, এরপরে নেক আমল ধরো, গুনাহের ধারে কাছেও যাইও না। নবী আমার বলেন, ইদা আযনাবাল আবদ নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাউদা। বান্দা যখন গুনাহ করে, বান্দার কলবের মধ্যে কালো দাগ পড়ে যায়। একটা গুনাহ তো একটা দাগ, একটা গুনাহ তো একটা দাগ। গুনাহ যত হয় দাগ তত বাড়তে থাকে। একটা সময় এমন হয় পুরো কলবটা নষ্ট হয়ে যায়। নবী আমার বলেন, তখন ভালো আমল করতেও ভালো লাগে না। এই জন্যই তো কলব যখন নষ্ট, গোটা মানুষটাই তখন নষ্ট। আলা ইন্না ফিল জাসাদি লামুযগা। নবী আমার বলেন, ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। রাসূল আরবি বলেন, তোমাদের প্রত্যেকের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। গোশতের টুকরাটা যখন ভালো হয়ে যায়, গোটা মানুষটা তখন ভালো হয়ে যায়। গোশতের টুকরাটা যখন খারাপ হয়ে যায়, গোটা মানুষটা তখন খারাপ হয়ে যায়। নবী আমার বলেন, ওই গোশতের টুকরার নাম কি জানো? আলা ওয়াহিয়াল কলব। ওই গোশতের টুকরাটার নাম হলো কলব। এই দুনিয়ার যুবক, কলবটাকে সাফ করো। কলবের মধ্যে শয়তানকে জায়গা দিও না, কলবটার মধ্যে দুনিয়ার জায়গা দিও না। কারণ দুনিয়া এমন একটা বিষয়, রব্বে কারীমের জন্য যদি কলব ক্লিয়ার না হয়, আল্লাহ পাকের জায়গা কলবের মধ্যে হয় না, হিদায়াতের জায়গা কলবের মধ্যে হয় না, ঈমানের জায়গা কলবের মধ্যে হয় না, তাকওয়ার জায়গা কলবের মধ্যে হয় না। দুনিয়ার মহাব্বত কলব থেকে বের করো, দুনিয়ার সম্পদের মহাব্বত কলব থেকে বের করো, টাকা পয়সার মহাব্বত কলব থেকে বের করে দাও, ক্ষমতার মহাব্বত কলব থেকে বের করে দাও, আর নিজের মধ্যে নিজে লাগাও। এই কলব তো আমার আল্লাহ, আমিও তো আমার আল্লাহর। বলো, আমরাও কার? আমিও আমার আল্লাহর, তুমিও আমার আল্লাহর, আমরা সব আমার মালিকের। আমরা কেউ কারো না। এই চোখ দেওয়া আমার আল্লাহ পাকের, এই কান দেওয়া আমার আল্লাহ পাকের, এই পা দেওয়া আমার আল্লাহ পাকের। এগুলো সব রবের দেওয়া নেয়ামত। ওরে বান্দা, এই চোখ আল্লাহ তাআলা দুনিয়া গুনাহ করার জন্য দেন নাই। এই চোখ আল্লাহ দিয়েছেন, এই চোখ দিয়ে আল্লাহ পাকের কালামগুলো দেখবা, এই চোখ দিয়ে নবীজির হাদিসগুলো পড়বা, এই চোখ দিয়ে দেখে দেখে মসজিদে যাইবা, এই চোখ দিয়ে দেখে দেখে মাহফিলের মধ্যে যাইবা। আমার মালিক যদি আমল করতেন, চোখ দিয়ে গুনাহ করেছো, আমার মালিক যদি সেদিন তোমার চোখটাকে অন্ধ বানায় দিতেন, বলো তোমার কি পরিস্থিতি হতো?
যেই দিন পা দিয়ে গুনাহ করো সেই দিন যদি আমার মালিক পাকে প্যারালাইজড বানায় দিতে, বলো তোমার পরিস্থিতি কেমন হতো? হাত দিয়ে যখনই গুনাহ করো আমার মালিক যদি হাতটাকে প্যারালাইজড বানায় দিতেন, বলো তোমার কেমন হতো? জিহ্বা দিয়ে যখনই গুনাহ করো আল্লাহ যদি কত বলা বন্ধ করে দিতেন গোলাম। ব্রেন দিয়ে যখন খারাপ চিন্তা করো আল্লাহ যদি তোমার আমার ব্রেনটা নষ্ট বানায় দিতে, সারা জীবন কান্না করলেও তো কাজ হতো না। আমার মালিক গোলাম কয় রে গোলাম, আমার মালিক বলেন রে গোলাম আমি আল্লাহ বড় দয়াবান, আমি আল্লাহ জন্য তুই গুনাহ করো তাকে তাকে দেখি, তারপরেও তোর চোখটা নষ্ট করি না, তোর পা নষ্ট করি না, তোর হাত নষ্ট করি না, তোর কপালটা নষ্ট করি না। কেন নষ্ট করি না জানো? আমি আল্লাহ তোর সুযোগ দিই বারবার ফিরে অন্যায় করেছো, গুনাহ করেছো, আমি মালিকের কাছে একবার হাতটা তুলে ক্ষমা চা। আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, আমি গুনাহ করে ফেলেছি, আমার মতো গুনাহগার এই জমিনের মধ্যে আর কেউ না। আল্লাহ বলেন গোলাম রে যদি মাফ চাইতে পারো তোমার চোখের পানি আমি মালিকের কাছে বড় দামি পানি। আমার নানা আমাকে একটা হাদিস পড়ে শুনিয়েছে, এই হাদিসটুকু বলে আমি আমার কথা শেষ করব। নানা যান এমন ভালো মানুষ ছিলেন, সব সময় আল্লাহ পাকের কোরআন পড়তেন অথবা কোনো হাদিস পড়তে। এখনো কিতাব খুললে দেখি তার দাগগুলো চোখের পানি পড়ে পড়ে কিতাব দাগ পড়ে আছে। হাদিস একদিন আমাকে শুনিয়েছেন, বান্দাগুলো যখন কাঁদে আল্লাহ তাআলা বান্দার চেহারার দিকে কুদরতি নজর দিয়ে তাকিয়ে থাকে, বান্দার কান্না আরো বাড়তেছে, আমার মালিক আবারও তাকিয়ে থাকে। বান্দার কান্নার কারণে আসমানের ফেরেশতারা পর্যন্ত চোখের পানিগুলো ফেলে ফেলে কাঁদে। আসমানের ফেরেশতারা কান্না করে, আল্লাহ পাকের আরশ পর্যন্ত থরথর করে কাঁপতে থাকে। ফেরেশতারা মালিকের কাছে দাঁড়ায় কয় আল্লাহ তোমার এই বান্দাটার দিকে একটু তাকাও, তোমার কি মোটেও মায়া লাগে না, মোটেও কি দয়া লাগে না? তোমার বান্দাটার দিকে তাকিয়ে দেখো না সে গুনাহের জন্য কেমন করে কান্না করে। আমার মালিক ডেকে বলেন গোলাম রে আমার বান্দা যখন কান্না করে আমার কাছে বড় মজা লাগে, বড় ভালো লাগে, আমি ওই জন্য বান্দার চেহারাটার দিকে তাকিয়ে থাকি। কিন্তু বান্দার চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে পানি যখন টপ টপ করে করে জমিনের মধ্যে পড়ে আমার মালিক আর সহ্য করতে পারেন না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন ফেরেশতারা সাক্ষী থাক, আমি আল্লাহ বান্দার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিলাম। এই দুনিয়ার মুসলমানরা শোনো, গুনাহের কারণে তোমার আমার দিল শক্ত হয়ে গেল, গুনাহের কারণে চোখের পানি পর্যন্ত শুকিয়ে গেছে, তোমার আমার গুনাহের কারণে পানিও বের হতে চায় না। এই জন্য আজকের ময়দানটার মধ্যে যারা আছো একটু কবরের কথা চিন্তা করে চোখ দিয়ে পানি বের করতে চেষ্টা করো, নিজের গুনাহের কথা স্মরণ করে চোখে পানি বের করতে চেষ্টা করো। এই মজলিসে কত মানুষের মা নাই, কত মানুষের বাবা নাই। আমি আজাদি তো মাঝে মাঝে বলি 18টা বছর হয়ে গেল আমি আমার মাকে হারাইছি। এই 18 বছর পর্যন্ত আমি আমার মাকে নিজের টাকা একটা আপেল কিনে খাওয়ানোর যোগ্যতা আমার হয় নাই। 18 বছর পর্যন্ত আমি আমার মায়ের জন্য একটা কাপড় কিনে নিতে দিতে পারি না। ও বাজান রে, আজকের এই মজলিসে মা হারা মানুষকে কে আছে হাতটা উঁচা করে থাক। কার কার ঘরে বাবা নাই হাতটা উঁচা করে দেখাও না বাজান, হাতগুলো একটু তুলে রাখো। আমার যুবকেরা তাকায় দেখুক মা হারা মানুষদের পানি কেমন, বাবা হারা মানুষদের চোখ দিয়ে কেমন করে পানি বের হয়। এর যুবক থেকে থেকে দেখো এই মানুষগুলো হাত তুলেছে, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই। আজকে বাসায় গিয়ে তুমি দরজার মধ্যে টোকা লাগাইবা, হয়তো তোমার মা দরজা খুলবে, সালাম দিলে বাবা সালামের জবাব নেবে,
কিন্তু তোমার আমার এই মানুষগুলো হাত তুলেছে, এরা বাসায় গিয়ে দরজার টোকা দিলে মা দরজা খুলবে না, বাবারে সালাম দিলে বাবা আর কোনদিন সালামের জবাব নিবে না। অনুরোধ করে যাই রে যুবক, আজকের ময়দানটার থেকে ওয়াদা করে যাও, যেমন করে আমার বাবা আর মা জমিন থেকে বিদায় হয়ে গেল, আমিও তো একদিন বিদায় হয়ে যাব। তবে কবর বড় ভয়ঙ্কর। সন্তান আমেরিকায় থাকে, চাইনিজ, জাপান, জার্মান, ইন্দোনেশিয়া, ফ্রান্স, মালয়েশিয়ায় থাকে। ভিডিও কল, ইন্টারনেটের মাধ্যমে বাচ্চার খবর নেওয়া যায়। কিন্তু তোমার আমার মাকে যে মাত্র 2.5 হাত মাটির নিচে বাড়ির সামনে ঘুম পাড়ায় রাখলাম, আজকে বছরকে বছর হয়ে গেল, মায়ের কবরের খবর পর্যন্ত নিতে পারলাম না। আমারও তো এমন পরিস্থিতি হবে, আমারও সময় রাখবে। সন্তান দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, বিবি যদি জওয়ান থাকে তাইলে আরেক জায়গায় বিয়ে বসে যাবে। সন্তান আমার জমি জামা নিয়ে ভাগাভাগি করতে ব্যস্ত হয়ে পড়বে। আমার আত্মীয় স্বজনগুলো যার যার কাজে ব্যস্ত হয়ে যাবে। আমি আমার কবরে বড় একা, ওই দিন কেউ থাকবে না। থাকবে বলো কে? আঙ্গুলটা উঁচা করে চিল্লা বলো, ওই দিন কবরে থাকবেন কে? মালিকরে নিয়ে যদি জমিন থেকে বিদায় হওয়া যায় তাইলে কবর বড় আরামে, মালিকরে নিয়ে যদি বিদায় হওয়া না যায় তাইলে কবর বড় কষ্টের। এই জন্য আজকের ময়দান থেকে ওয়াদা করে বিদায় হও। আয় আল্লাহ, যতদিন এই জমিনে বেঁচে থাকবো আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের পথে আমরা চলবো না। আয় আল্লাহ, যতদিন এই দুনিয়ার জমিনে বেঁচে থাকবো আল্লাহ, 1 নম্বর ঈমান গ্রহণ করব, পাক্কা সাচ্চা ঈমানওয়ালা হব। 2 নম্বর নেক আমল করব, হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের পথে কদম দাঁড়াবো না। কারা কারা তৈয়ার আছো ওয়াদা করার জন্য 2টা হাত উঁচা করে আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও না আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ, চিল্লাইয়া জোরে ডাকো আল্লাহ। চোখে যদি পানি না আসে কান্নার ভান ধরে ডাকো না আল্লাহ। ডানে আর বামে তাকাইয়া দেখো কার চোখের গোটায় পানি, ওই মানুষটার দিকে তাকিয়ে নিজের নিজে ধিক্কার মারো আর চোখের পানি ফেলে কাঁদো। চোখের পানি আমার মালিকের কাছে বড় প্রিয়। যেমন দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ওই কবরের জাহান্নামের আগুনও কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না। আমার মালিকের কাছে চিল্লে ডাকো আর ক্ষমা চাও, আওয়াজ করে জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাকো আল্লাহ, জবান খুলে চিল্লায়া ডাকো আল্লাহ। দয়ার মালিক রে, সবাই মিলে ওয়াদা করলাম আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, আর শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, আর গুনাহের পথে চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন, আরো জোরে বলো আল্লাহুম্মা আমিন। হাতগুলো তুলে রাখেন, নামায়ান না। এ হাত দিয়ে কেউ মাকে কবরে রেখেছেন, এই হাত দিয়ে কেউ বাবাকে কবরে রেখেছেন, এই হাত দিয়ে কেউ কাবার গিলাফ ধরেছেন। আজকে হাত দিয়ে আমরা একটা ছোট্ট নেকের কাজ করব। সবাই আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম।
হাতগুলো পকেটের মধ্যে ঢুকান, মোনাজাতের আগে আগে, এই ভাই 2-4 জন ব্যাগ নিয়ে নামে পড়েন, মোনাজাতের আগে আগে যে যতটুকু পারবেন এখানে সাধ্য অনুযায়ী দান করে যান আজকের এই মাহফিলের জন্যে। বিশেষ করে যুবকদের আয়োজনে আজকের এই মাহফিল, আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নিক। আজকের এই মাহফিল এলাকাবাসীর জন্যে হিদায়াতের জারিয়া বানিয়ে দিক। আজকের এই মাহফিলখানা সবার জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিক। এই যুবক ভাইয়েরা দ্রুত নেমে যান, যার যার সাধ্য আছে সাধ্য অনুযায়ী 5 টাকা, 10 টাকা, 20, 50, 100, 500, 1000 যে যা পারেন এই মাহফিলের জন্য দান করে যান। আল্লাহ তাআলা, আরে লোক কই এর মধ্যে কি মাইকার পোস্টার আর হ্যান্ডবিল দেবে? আচ্ছা বসেন।